يعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب الكسب الحلال بعد الفريضة طلب الكسب الحلال فريضة بعد الفريضة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا همسة مسافر هني कोई आखिर ठिकाना कोई आगे रौना है कोई पीछे रौना बलहल गुलाबी कमालिही तशफद्दु जाहि जमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलामीনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আগে আমি মসজিদে আসার এবং কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য এবং হিম্মত দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মহব্বত নিয়ে পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বা যে বান্দারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার আগে মানুষের শুকরিয়া আদায় করতে পারবে না, সে ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা এত ব্যস্ততা থাকার পরে আগে আগে মসজিদে চলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা মসজিদ থেকে যত পিছিয়ে যাব বা দিন থেকে তত পিছিয়ে যাব তত আমরা আযাবের মধ্যে গ্রেফতার হব। গেছে শুক্রবার, আপনারা সবাই হয়তো বিষয়টা অবগত আছেন, ভূমিকম্প হয়েছে। তাই ভূমিকম্পগুলো কেন হয় বা আযাবগুলো কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নিজেই বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন ফাসাদ সৃষ্টি হয়, জমিনের মধ্যে যখন অত্যাচার বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, তখন এগুলো আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়, কখনো পাথরের বৃষ্টি হয়, কখনো আযাব হয়। বিভিন্ন আযাবের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে গ্রেফতার করে। তো কখনো আমার হাতের মাধ্যমে হতে পারে, আমার নফসের মাধ্যমে হতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক নির্দেশনা দিয়েছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها
সফলতা অর্জন করতে চায়, কেউ যদি মাস্টার বাড়ি বলেন, ভালোটাই বলেন, ভালো বড় দোকান দিতে চাই, কারোর কাছে পরামর্শ চাই, আপনাদের কারোর কাছে যদি পরামর্শ চাই, তখন আপনারা বলবেন ওই যে ভারতের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী, যিনি কিছুদিন আগেও তার দোকান ছিল একটা, আর এখন সে এমন সফলতা অর্জন করছে, তার দোকান একটা নয়, একটা থেকে 5টা হয়ে গেছে। তখন বান্দারা তার কাছে দৌড়ায় গিয়ে বলব না, তুমি কি নিয়ম অনুযায়ী চলছ, সেই নিয়ম অনুযায়ী চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে বান্দা কলবটা পরিষ্কার হয়ে যাবে, কলবটা পরিশুদ্ধ হয়ে যাবে, ওই ব্যক্তি সফলতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে বান্দা ভিতরে কলবটা নষ্ট থাকবে, সেই বান্দা যখন সফলতা অর্জন করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলবের জন্য 2টা খাবার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলবের জন্য খাবার দেওয়া লাগবে। কলবটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে আমার আপনার আমলগুলো পরিশুদ্ধ হওয়া যাবে, পরিশুদ্ধ করা যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলবের জন্য খাবার হইল আলা বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আরেকটা বলে না মুহাম্মদ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা, যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো না, তখন কোন মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে জিকির করে তার কলবটা যখন পরিশুদ্ধ হয়ে যায়, তখন তার মনের মধ্যে প্রশান্তি এসে যায়। ওই বান্দার জিকিরের মাধ্যমে, মুমিন জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যমে সে মনের প্রশান্তি খুঁজে পায়, সে আল্লাহ তাআলার পরে আস্থা চলে আসে। যখন মহব্বত নিয়ে জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অন্যান্য কাজগুলো আল্লাহ স্মরণে, আল্লাহকে জিকির করার কারণে, আল্লাহ তাআলার নাম অনুসরণ করার কারণে আল্লাহ তাআলার অন্য কাজগুলো সহজ করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। যে মুসলিম উম্মাহ, আপনাদেরকে দুঃখের কথা কি বলবো, জুমার নামাজের সময় হয়ে যায়, আমরা অন্য কাজে ব্যস্ততা বেড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার দিকে আহ্বান করা হয়, তখন আমরা দূরে সরে যাই। যারা মহব্বত নিয়ে আসে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে হেফাজত করবেন। যখন গুনাহটা একসাথে হয়ে যায়, একেবারে ঐক্যবদ্ধভাবে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন কাউকে একা ওই আযাবের শাস্তি দেয় না। যখন দেশে শুক্রবারে ভূমিকম্প হয়েছিল, জমিনটা থরথর করে কেঁপে উঠেছিল, তখন শুধু বালুকায় ভূমিকম্প হয় নাই, পুরা বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল কিনা। এজন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে তো বলে গিয়েছেন আমাদের হাতের কামাই, জমিনের মধ্যে যখন আযাব আসবে, এগুলো আমাদের হাতের কামাইয়ের কারণে হয়ে যায়। এজন্য মুসলিম উম্মাহ আমাদের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা সতর্ক হতে পারি, আমাকে আমাদের রিজিকের বেলায় যদি আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি, আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন এবং বুঝর আমাদেরকে দিবেন না। ভরসা আছে তো মালিকের উপরে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখা লাগবে কি রাখবে না? অবশ্যই রাখবে। আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি যদি আপনার রিজিকের বেলায় আল্লাহ কোরআনের কারিমের মধ্যে নিজেই বলে দিয়েছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, মানুষ আছে, এখানে বিভিন্ন পশু প্রাণী
মধ্যে গুনাহ বাড়ায় দেয়, যখন মালিক যেটা প্রয়োজন সেটা দেয় না। শীতকালে শীতের দরকার শীত দিবে না, গরমকালে বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দেবে না। আল্লাহ তাআলা রাত বেড়ে যায়, বান্দা যখন নামাজ পড়ে না, বান্দা যখন রোজা রাখে না, বান্দার উপর যখন হজ ফরজ হয়ে যায়, হজ পড়ে না, তখন আল্লাহ রাগান্বিত হয়ে যায়। যখন বান্দা অন্যায় কাজের মধ্যে জড়িত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর রাগ করে বসেন। এজন্য আল্লাহ যদি আমাদের উপর রাগ উঠে যায়, আমাদের উপরে যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে যায়, হে মুসলিম উম্মাহ, একটু জবাব চাই আপনাদের কাছে। আল্লাহ তাআলার আযাব গজব থেকে আমরা নিজেরা যতই কিছু তৈরি করি না কেন, আল্লাহ তাআলার আযাব থেকে কি আমরা রক্ষা পাবনি? তো জোরে বলেন না, পাবো? অন্য কোনো পন্থা নাই, অন্য কোনো সিস্টেম নাই, একমাত্র রব্বে কাবা আল্লাহ তাআলার মধ্যেই রয়েছে প্রশান্তি। এজন্য আমরা যত তন্ত্র, যত মন্ত্র আছে, দুনিয়ার যত সিস্টেম আছে, আমরা তৈরি করি না কেন, আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী যদি আমরা না চলতে পারি, কখনোই পশ্চিমকালেও আমাদের শান্তি আশা করা যায় না। এজন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল কাসবিল হালাল ফারিদা, হালাল উপার্জন করা ফরজ। বলে বলেন, হালাল উপার্জন করা ফারিদাতুন বাদাল ফারিদা, প্রত্যেক ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ উপার্জন করা ফরজ, প্রত্যেক ফরজের পর প্রত্যেক ফরজ। মানে আপনি জুমা শেষ হয়ে গেছে, মসজিদে বসে আছেন, এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ফাইদা কুলিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ অনুসরণ করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, ওয়াজকুরুল্লাহ, এবং আল্লাহ তাআলা বেশি বেশি স্মরণ করো না, কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। আপনি চাকরি করেন, চাকরির ভিতরে কার অনুসরণ করা লাগবে? আপনি যে মালিকের কাজ করতেছেন, মালিক যে আপনাকে একটা টাইম দিয়ে দিয়েছে, আপনি ওই টাইম অনুযায়ী যদি আপনি ওর কাজ না করেন, তার উপর যে জুলুম করবে, তার কাছ থেকে যে আপনি মাসিক পদে দিচ্ছেন, ওই মাসিক পদেরটা আপনার জন্য পরিপূর্ণভাবে হালাল হবে। হালাল হারামের কারণে আমাদের সমাজে তো অশান্তি নেমে আসছে। রিজিক দুই প্রকার, ধরে বলো রিজিক কয় প্রকার? একটা হলো হালাল আর একটা হলো হারাম। এই আমাদের মুখস্থ থাকার বিষয়। শুধু আমরা তো অনেক ওয়াজ জানি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দেন। আল্লাহ তাআলাকে তৌফিক না দেন, আর সুযোগ না করে দেন, পশ্চিমকালে আমরা শুনবো, জানবো, তারপরে আমাদের আমল করা সহজ হবে না। একটা হইল হালাল, আরেকটা হইল হারাম। ধরে বলুন, একটা কি, আরেকটা হারাম। মসজিদের বয়ান সিস্টেম অন্যরকম, যেটা ছোট মানুষ অন্যরকম নামাজ করতেছে, আপনার সাথে অভ্যস্ত হচ্ছে। আপনাদের আরেকদিন জমা পড়া গেলাম, জমা পড়ে কালকে মাটির কথা বলছিলাম, ফুল প্রমাণ পরে একটু বাড়ি একটু ছেড়ে গেলাম। এসব কথা আপনাদের আসা জড়িত ব্যস্ত, আপনাদের কাছে দোয়া আছে। তো এই জন্যই আমাদের কি করা লাগবে? হালাল উপার্জন করা লাগবে। হারাম যত পন্থা আছে, যত সিস্টেম আছে, আমাদের বন্ধ করতে হবে। আজকে আমাদের সেবার নামে সুদ ঢুকায় দিচ্ছে, সেবার নামে আমাদেরকে সুদের সাথে জড়িয়ে দিচ্ছে। বলতেছে সুদকে বলতেছে মুনাফা, সুদকে বলতেছে হাদিয়া, ঘুষকে বলতেছে হারাম, ঘুষকে বলতেছে হাদিয়া। এগুলো আমাদেরকে চক্রান্ত করতেছে। যত সভা সমিতি আছে, এগুলো আমাদেরকে উন্নতির নামে আমাদেরকে সুদের সাথে জড়িয়ে দিচ্ছে। ইসলামের সাথে ধোকা আপনাদের সামনে জন্মদিনের পাহাড়ে বলে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, ওই
বসে থাকে নয়, সে কোনদিন আসবে না এখানে যদি ভয়। কোথা থেকে কোন বিদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল মির্জাপুরের দেশে। সেবার নাম দিয়া আমাদের কেমন অবস্থা করছে, যখন তার কি বলে না দিতে পারে সময় মতো নেই, তখন বলে কি না টিম থাকে না, টিম নিয়ে চলে যায়। এমন উপকার আমার কেন লাগবে? এজন্যই আসুন আল্লাহর পথের দিকে ফিরে আসুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করবেন, কোন সন্তান দিয়া, কোন দর্শক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, ওই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো যেই দিন তোমার ধন সম্পদ টাকা পয়সা দোকানে আসবে না, কোনো কাজে আসবে না। সেই দিন যদি ভালো অন্তর নিয়ে উঠতে পারো, সেই ভালো অন্তর তোমাকে আল্লাহ তাআলা ওই ভালো অন্তর যদি তোমার থেকে ফলকটা যদি ভালো হয়ে যায়, সেই দিন কাজে আসবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আবসারিকুম ওয়া লা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকার আকৃতি দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষের অন্তরের অবস্থা দেখেন। ও বান্দা, আমি হতে পারি, আপনি হতে পারেন এই এলাকার সবচেয়ে নিম্নমানের মানুষ বা গরিব মানুষ, বা একেবারে কৃষক হতে পারে, একেবারে শ্রমিক হতে পারে, বা রিক্সাওয়ালা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না কে টাকাওয়ালা কে ধন সম্পদওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বান্দা এই জন্য নামাজ পড়েছে, কি জন্য কুরবানি করেছে, কি জন্য হজ করেছে, এজন্যই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যখন আমার নামাজ, আমার কুরবানি, আমার সবকিছু যখন লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য হবে, তখন আমার আপনার জন্য জান্নাতের পথ সহজ হবে। সেটা বলেন ঠিক কিনা? জান্নাতের পথটা যদি সহজ না হয়, তাহলে আমার আপনার জন্য বিভিন্ন হারাম পথ খুলে যাবে। এজন্যই উলামায়ে কেরাম বলেন, জান্নাতের লোকের আলামত কি? জান্নাতের লোকের আলামত হলো সেই ব্যক্তি নামাজ পড়া তার জন্য সহজ হবে, হালাল উপার্জন করা তার জন্য সহজ হবে, আল্লাহ তাআলার বিধানগুলো মানা তার জন্য সহজ হয়ে যাবে। ওই বান্দা যখন জাহান্নামের লোকের আলামত হইল, সে বান্দা সুদের সাথে জড়িয়ে যাবে, হারামের সাথে জড়িয়ে যাবে, অন্যান্য যত অবৈধ জিনিস আছে, সব সিস্টেম আছে, ওই সবগুলোর মধ্যে জড়িয়ে যাবে। মানুষ অন্যের সম্পদ দখল করবে, এটা হলো তার জন্য সহজ হয়ে যাবে। যে বান্দা জান্নাতি হবে, সে বান্দার জন্য এটা কখনো সহজ হবে না। গুণের হক মারবে না, অন্য জনের উপর জুলুম করবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকাল্লাহ। ধনী হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, লিমান ইত্তাকাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে। জোরে বলুন, ধনী হওয়ার মধ্যে কি কোনো সমস্যা আছে নি? স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান ইত্তাকাল্লাহ, ধনী হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, আল্লাহ আমরা চলব, ওই সিস্টেম হওয়ার মাধ্যমে ধনী হওয়ার মধ্যে কোনো সমস্যা নাই। এজন্য বলবো, মুসলিম উম্মাহ, আমরা যদি হালালের পথে এগিয়ে আসি, আল্লাহ তাআলার হুকুমের পথে এগিয়ে আসি, নামাজ রোজার মধ্যে ঠিকঠাক মতো আদায় করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, ওয়াসাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আতু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যাতা আমরিকুম তাদখুলুল জান্নাতা রাব্বিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লু খামসাকুম, যে বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তি
ব্যক্তিদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম। আপনি আমি চিন্তা করে দেখি আমার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো হয় কিনা, আমি কি ফজর করতে পারলাম কিনা, সামনে জোহর আছে জোহর করতে পারবো কিনা, আসর মাগরিব এশা আমার যে সামনে নামাজগুলো আছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার একমাত্র সিস্টেম হলো নামাজ। ইমানের পরে নামাজের অনেক গুরুত্ব। এই নামাজ আপনার মাধ্যমে আমার মাধ্যমে হচ্ছে কিনা, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা সুবহানা ফি জামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। হে মুসলিম উম্মাহ, আমরা তো অনেক সিস্টেম তৈরি করলাম নিরাপত্তা থাকার জন্য, কিন্তু আমরা তো সিস্টেম অনুযায়ী নিরাপত্তার জন্য ব্যবস্থা করতে পারি নাই। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর দিয়া দিনটা শুরু করবে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে। আপনি চিন্তা করে দেখুন, ভূমিকম্প হয়তোবা আমাদের ওরকম ক্ষতি করতে পারেন, তারপরে বিভিন্ন জায়গায় বিল্ডিং লেগে গিয়েছে, এই প্রথম এত বড় দুর্ঘটনা ঘটেছে। অনেক ভূমিকম্প হয়েছে আমার স্মরণ আছে, যখন সৃষ্টির সময়টা ত্রিপুরার মতো সেই করি আমরা কোরআন নিয়ে বসেছিলাম, ছোটবেলার ঘটনা এভাবে কাঁপতেছিল। ওই সময় তো বুঝি না, এখন তো কিছুটা বুঝি। চিন্তা করলাম মালিকের কোরআন নিয়ে তেলাওয়াত করে ওই সময়, এই দিনে শেষে শুক্রবার হলো জুমার দিন, অনেক মানুষ নবীদের মহাব্বত নিয়ে দূরের পরে কোরআন পড়ে, এজন্যই আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কঠিন ভাবে গ্রেফতার করে না। এজন্য আসুন আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য আমাদের এগিয়ে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যখন অধিবাসীরা গ্রামবাসীরা আহলুল কুরআ ওয়াত্তাকাউ লাফাতাহনা, যখন আল্লাহ তাআলার উপর ভয় করে আল্লাহ তাআলার উপর ভয় নিয়ে আসবে, তখন তাদের জন্য আসমান জমিনের বারাকা আল্লাহ তাআলা খুলে দেবেন। বারাকা তো আমরা খুশি হয়ে গেলি, অন্য কিছু মনে করবেন না, কোরআনের কথা বলছি। কাউকে কোনো টার্গেট উদ্দেশ্য করে কথা বলার জন্য, কাউকে আঘাত দেওয়ার ইসলাম শেখাই না। আপনাদেরকে শুধু কোরআনের মেসেজটুকু ওলামায়ে কেরাম যারা ইসলামকে পছন্দ করে তারা বুঝে দেওয়ার জন্য কথা বলে। আজ আমার দেশের মধ্যে গান নিয়ে বাউল বাউল শিল্পের আউল ফাউলাও আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি নামাজ পড়ার জন্য আসছি, কিন্তু আমার ভিতর আপনাকে তো সেই দেখা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফামান আযলাম মিম্মান কালাম আল্লাহ কালিমান আও কাযযাবা বিসিদকি। অথচ আজ আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এটা আল্লাহ কি বলে আল্লাহ নিজেই জানেন। আউযুবিল্লাহ। আপনার তো অনলাইন অফলাইন অনেকে চালান, জানেন আপনার ভিতর ওইরকম আল্লাহকে নিয়ে কটূক্তি করবো, আর আপনি তো ব্যথা হইল না, আপনি কিসের মুমিন হইলেন? আপনার হাদিসের বাক্য অনুযায়ী তো তার মুমিন, সেই বান্দা মুমিন হবে, সেই বান্দা নেক আমলের দিকে এগিয়ে যাবে, ইমানের কথা শুনলে তার ইমান তাজা হবে। আল্লাহর বিরুদ্ধে কথা বললো, আপনি চুপচাপ বসে আছেন, আমরা অন্তত দোয়া করতে পারবো। হাদিসের বাক্য অনুযায়ী যালিকা দাওয়াতুল ঈমান, আমাদের ইমানটা তো আসলে দুর্বল, আমরা পাচ্ছি না। হাদিসের মধ্যে এসেছে যদি হয় হাত দিয়ে বাড়াবে, কলম দিয়ে বাড়াবে, অথচ আমরা এই কাজটুকু করতে পারবো। প্রতিবাদ যদি আপনার ক্ষমতা থাকে প্রতিবাদ করুন, হাত দিয়ে প্রতিবাদ করুন, অন্তর দিয়ে প্রতিবাদ করুন, অথচ আমরা এই কাজটুকু করতে পারবো দোয়ার মাধ্যমে। আল্লাহ যেন এগুলোকে মিটিয়ে দেয়, এগুলো জবাব যেন আল্লাহ তাআলা এদেরকে যেন সহিহ বুঝ আল্লাহ তাআলা দান করে। যখন সমাজের মধ্যে অন্যায় বেড়ে যাবে, অবিচার জুলুম বেড়ে যাবে, আপনি প্রতিবাদ না করবেন। সাহাবায়ে কেরামকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমার ভাইকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিভাবে সাহায্য করবো? তোমরা মাসবলের হাত কেটে দেবো, সেজন্য জুলুম না করতে পারো। আজ অন্যায় করে অন্যায় বেড়ে চলছে, অন্যায় যত বাড়বে হাজার জরুর ততই আসবে। আমরা হয়তো সিস্টেম তৈরি করি না কেন, সিসি ক্যামেরা লাগিয়ে রাখছি, সিসি ক্যামেরা কত কিছু বলে বড় তো আমরা করতে পারি। জন্ম আসুন, আল্লাহ তাআলার পথে ফিরে আসুন, ইনশাআল্লাহ আসবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে মহব্বতে আবার চলে আসে না,
বাংলা যেন আপনাদেরকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন, জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিন। তাদের কিছু দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।